হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2025। দেখো, আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে পরপর জিওগ্রাফির পেজগুলো সলিউশন করছিলাম। এখন যে পেজটা করব সেটা হলো 421। প্রথমে রয়েছে, দেখো, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ। এই কোশ্চেন রিপিট হচ্ছে বারবার, তাও ক্লু হিসাবে তোমাদেরকে বলেই রেখেছিলাম যে আমরা বলি পর্বত আরোহী, অর্থাৎ পর্বতে যারা ওঠে তাদেরকে বলি পর্বত আরোহী, অর্থাৎ পর্বতে ওঠা মানে উচ্চতা বৃদ্ধি পাওয়া। উচ্চতা বৃদ্ধি পেলে সেখান থেকে আরোহী থেকে আরোহণ, তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। ওকে, নেক্সট রয়েছে, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, তাকে বলে ইনসেলবার্জ। নেক্সট রয়েছে, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে। কোন স্তরে? মেসোস্ফিয়ারে। এই প্রসঙ্গে তোমাদেরকে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে যাবতীয় কোশ্চেন, শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন ইজিলি আনসার দিতে এবং ফুল মার্কস পেতে, একদম সঠিক নির্ভুল আনসার দিতে তোমাদের জন্য একটা সুন্দরভাবে ক্লাস করে দেওয়া রয়েছে আমার, চাইলে দেখে নিতে পারো। ইজি ট্রিক্সের মাধ্যমে করে দেওয়া রয়েছে, কৌশলে কিভাবে মনে রাখবে, ঠিক আছে, একদম ক্লু দিয়ে কৌশলের মাধ্যমে, ঠিক আছে, চাইলে দেখে নিতে পারো। আশা করি হেল্প হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এখন দেখো, পরেরটা আমরা দেখে নিই। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে বলে হাইগ্রোমিটার। নেক্সট রয়েছে, এলনিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। নেক্সট রয়েছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে পেরিজি জোয়ার। নেক্সট দেখো, তারপর রয়েছে আমাদের 1.7, নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অবঙ্গুর বর্জ্য কোনটি? মানে প্লাস্টিক বর্জ্য, কৃত্রিম রাবার বর্জ্য, অ্যালুমিনিয়াম পাত, সবগুলোই তো জৈব এবং অভঙ্গুর, তাই তো। নেক্সট রয়েছে, দেখো, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল। নেক্সট রয়েছে, উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। নেক্সট, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ। এটা কিন্তু রিপিট হচ্ছে কোশ্চেনটা। নেক্সট রয়েছে, দেখো, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত চিকমাগালুরে। এটা একদম রিপিট কোশ্চেন, তোমাদের প্রথম দিকের পেজগুলোতেই ছিল। নেক্সট রয়েছে, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়া, অপশন ঘ। নেক্সট রয়েছে, ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। নেক্সট দেখো, এই দাগের শেষ কোশ্চেন, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। আমরা চলে আসছি পরের দাগে। দেখো, শুদ্ধ অশুদ্ধ লিখতে হয়। রয়েছে 2-এর দাগে, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, অশুদ্ধ। নেক্সট রয়েছে, ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, শুদ্ধ। নেক্সট, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, অশুদ্ধ। নেক্সট, ভারতে সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, অশুদ্ধ। নেক্সট রয়েছে, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, শুদ্ধ। নেক্সট, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরালা, অশুদ্ধ। নেক্সট রয়েছে, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটা শুদ্ধ। দেখো, ভুল করে ক্রস চিহ্ন দেওয়া হয়ে গেছে, সরি। নেক্সট দেখো, আমরা আসছি শূন্যস্থান পূরণ। রয়েছে, ফানেল আকৃতি চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে? খাঁড়ি বলে। নেক্সট রয়েছে, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? ক্ষয় কার্যের ফলে। নেক্সট রয়েছে, বায়ুর ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। নেক্সট, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়? উষ্ণ স্রোত। নেক্সট, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়। নেক্সট রয়েছে, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে? মৌসুমি বায়ুকে। নেক্সট আসছে, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে? অনেকবার করা হয়েছে, রিপিটেড কোশ্চেন, এটা হবে কোয়েম্বাটুর। নেক্সট আমরা আসছি, দেখো, 2-1টি শব্দে উত্তর দাও। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম জলবিভাজিকা। নেক্সট রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। আবারও বলছি, দেখো, এই কোশ্চেন পাচ্ছ বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে, এত সুন্দরভাবে বলে দেওয়া আছে তোমাদের মনে রাখার জন্য কৌশল করে, তোমরা দেখলে নইলে বুঝতে পারবে না। আশা করি তোমাদের হেল্প হবে, একবার দেখে নিও, তোমাদের পরীক্ষার হলে খুব উপকার হবে, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা। নেক্সট রয়েছে, দেখো, পৃথিবীর একটি বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম গ্র্যান্ড ম্যাঙ্ক মগ্নচড়া, রিপিট হচ্ছে কোশ্চেন, আগেই পেয়েছো অন্য পেজে। নেক্সট রয়েছে, পশ্চিম হিমালয়ের তাল কি? হ্রদ।
নেক্সট, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? খাদার বলে। এক্ষেত্রে তোমাদের মনে রাখার জন্য বলেছিলাম প্রাচীন পলিমাটি হলে ভাঙার বলে। প্রাচীন মানে ভেঙে যায়, ভেঙে যাওয়া থেকে ভাঙার, মনে রাখবে। নেক্সট রয়েছে ভারতের একটি জায়দ ফসলের নাম লেখো। আউশ ধান। নেক্সট রয়েছে ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা, দুটো একই। নেক্সট রয়েছে উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? ডিজিটাল রূপে। ওকে, তারপর আমরা চলে আসবো স্তম্ভ মেলানো। দেখো, স্তম্ভ মেলানোর প্রথমেই রয়েছে ওজোন গ্যাসের প্রাধান্য। সেটা কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। আমরা এই বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে দেখো এই পেজে 3টে কোশ্চেন পেয়ে গেলাম। যেমন অন্যতম আগে একটা বৈশিষ্ট্য পড়লে কি জেট প্লেনগুলো চলে, সেই রকম স্ট্র্যাটোস্ফিয়ারের অন্যতম আর একটা বৈশিষ্ট্য হলো ওজোন গ্যাসের প্রাধান্য। এখানে ওজোন গ্যাস বা ওজোন লেয়ার রয়েছে। নেক্সট রয়েছে সরলবর্গীয় অরণ্য, সেটা পাইন। নেক্সট রয়েছে সিলিকন ভ্যালি, সেটা আমরা জানি বেঙ্গালুরু। এবং রয়েছে শেষে ইসরো, অর্থাৎ কখনো ISRO দিয়ে দেয়, একই কথা, সেটা হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। ওকে, এখন এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমরা পরের পেজটা সলভ করে নেব।